Dear students, you are welcome to my online classes. Today I will discuss about some important verbs which are used in our daily activities. Okay students, let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই সেই, টেল, স্পিক এবং টক এই চারটি ভার্বের সাথে অতি পরিচিত। এই চারটি ভার্বের অর্থ হচ্ছে বলা, কিন্তু ব্যবহারগতভাবে তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সেই পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। সাধারণভাবে আমরা যখন কোনো কিছু বর্ণনা করি বা বলি, সেক্ষেত্রে আমরা সেই অথবা সেইড এই ভাবটি ইউজ করি। যেমন রানা সেইড আই উইল গো টু ঢাকা, অর্থাৎ রানা ঢাকা যাওয়ার যে বিষয়টি, এটি সে স্বাভাবিকভাবে সেইডের মাধ্যমে প্রকাশ করেছে। আর টেল শব্দটি সাধারণত কোনো কিছু বর্ণনা করা অথবা কাউকে কোনো কিছু করা বা বলার জন্য নির্দেশ প্রদান করা অথবা মিথ্যা বলার ক্ষেত্রে আমরা টেল ব্যবহার করি। যেমন টেল মি এ স্টোরি, নেভার টেল এ লাই, অথবা বলতে পারি আই উইল টেল এ স্টোরি। প্রিয় শিক্ষার্থীরা, স্পিক একটি ফর্মাল ভার্ব। এটি গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করি, বা গুরুত্বপূর্ণ স্থানে আমরা স্পিক ব্যবহার করি। যেমন আই স্পিক অর আই উইল স্পিক ইন দ্য মিটিং, অথবা কোনো ভাষার দক্ষতা প্রকাশের ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করি। যেমন আই ক্যান স্পিক ইন ইংলিশ। আর আবার আমরা সত্য কথা বলার প্রকাশের ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করি। যেমন আই স্পিক দ্য ট্রুথ অর হি স্পিক্স দ্য ট্রুথ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা টক নিয়ে আলোচনা করব। টক একটি ইনফর্মাল ওয়ার্ড। সাধারণত বন্ধুদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে, পরিচিতজনদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে, কথোপকথনের ক্ষেত্রে আমরা এই টক এই ভাবটি ইউজ করি। যেমন উই আর টকিং অ্যাবাউট দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, দে আর টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। তো প্রিয় বন্ধুরা, আশা করি